ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার যেন মৃত্যুপুরী, নিহতের সংখ্যা 10 সহস্রাধিক হওয়ার আশঙ্কা, বহু নিখোঁজ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূস চীন সফর শেষে এখন ঢাকার পথে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে, মির্জা ফখরুল। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ উপচে পড়া ভিড়, চিরচেনা যানজট নেই মহাসড়কে, ট্রেনে স্বস্তি। আসসালামু আলাইকুম, রায়ক আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। শুরুতেই মিয়ানমারের ভূমিকম্প প্রসঙ্গ। মিয়ানমার যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর মান্দালয় সহ দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। এরই মধ্যে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে তুলনামূলক প্রাণহানি কম হলেও থাইল্যান্ডে বেশ কিছু এলাকা এখন ধ্বংসস্তূপ। এরই মধ্যে দেশের দুটিতে সহায়তা পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ ফায়ার সার্ভিসের সদর দপ্তরে এক সতর্ক বার্তায় এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ভূমিকম্পের উচ্চ ঝুঁকি রয়েছে। থাইল্যান্ড ও মিয়ানমারের মতো রিক্টার স্কেলে 7.7 ও 6.4 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে বাংলাদেশে। সংস্থাটি বলছে, ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করতে হবে। জরুরি প্রয়োজনীয় সরঞ্জাম, বাঁশি, হ্যামার, হেলমেট, শুকনা খাবার, সুপেয় পানি ও শিশুদের সামগ্রী সংরক্ষণেরও পরামর্শ দেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারত্বমুক্ত দেশ গঠনই নতুন বাংলাদেশের লক্ষ্য। সেই সাথে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও অর্থনৈতিক মুক্তির জন্য সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। চীনে সফররত প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়ে এসব কথা বলেন। 4 দিনের সফর শেষে প্রধান উপদেষ্টা ঢাকার পথে রয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সফরের শেষ দিন চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। একসময় এই পিকিং বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। জানান, 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি, তরুণদের প্রত্যাশা আর নতুন বাংলাদেশ গঠনের কথা। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh, which will be free from poverty, hunger, unemployment, and destitution. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. 4 দিনের চীন সফরে শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ষড়যন্ত্র এখনও শেষ হয়নি উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম খুনের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। অবশেষে এদেশের মানুষ ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে পরাজিত শত্রুরা এদেশের জনগণের মাঝে বিভাজন সৃষ্টি
সৃষ্টি করতে চায়, কিন্তু সেটা হতে দেয়া যাবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। খুব পরিষ্কার কথা, যে যেখানেই থাকেন, সে ইংল্যান্ডে থাকেন, ফ্রান্সে থাকেন, আর আমেরিকায় থাকেন, সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না, বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন সহ মহানগরীর বাস টার্মিনালগুলোতে নারীর টানে বাড়ি ফেরা মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেন যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে সড়ক পথে বাড়তি ভাড়া আদায় সহ টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ভোর থেকে ঘরমুখো মানুষের স্রোত দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সব ঝক্কি পেছনে ফেলে নগরবাসীরই ছুটে চলা। ট্রেনের ছাদেও উপচে পড়া যাত্রীদের ভিড়। নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ ট্রেনকে প্ল্যাটফর্মে অবস্থান নিতে দেখা যায়। গ্রামে তো পরিবার থাকে, বাবা মা থাকে, দাদি দাদা থাকে, ভাই বোন আছে, তো ওদের সাথে ঈদটা তো একটা ইমোশন। শিডিউল বিপর্যয় না থাকায় সন্তোষ যাত্রীদের। আমরা ফ্যামিলি যারা আসছি তারা একসাথে সিট পাচ্ছি না, দেখা যাচ্ছে যে পরিবারের এক একজনকে বিচ্ছিন্নভাবে বসতে হচ্ছে, এটাই ভোগান্তি। আর এমনিতে সব ঠিক আছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিনা টিকিটে কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাকা ময়মনসিংহ রুটসহ বেশ কয়েকটি রুটে বাস সংকটের অভিযোগ করেন যাত্রীরা। 10-15-20 মিনিট পর পর গাড়ি থাকা উচিত ছিল, সেখানে 3 ঘন্টায় কোনো গাড়ি আসতেছে না। এইটা ওর একটা মিসম্যানেজমেন্ট আছে ভাই। টার্মিনালে কয়েক ঘন্টা অপেক্ষার ভোগান্তিও বাড়ি ফেরার আনন্দের কাছে তুচ্ছ মনে করছে নগরবাসী। আসলে একটু তো কষ্ট হবেই, হ্যাঁ, একটু ঈদের আনন্দ, একটু ভোগান্তি তো সয়েই নিব, ঈদের জন্য এতটুকু করা যায়। সড়ক পথে বাড়তি দরে টিকিট বিক্রি বন্ধে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে বিআরটি এর একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এছাড়া রাজধানীবাসীর ঈদযাত্রা নিরাপদ করতে রেল স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তুলনামূলকভাবে এবার মহাসড়কের চিত্র কিছুটা ভিন্ন। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই চিরচেনা যানজট, ফলে অনেকটা নিশ্চিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। পাখির চোখে তাকালেই দেখা মিলবে যানজটবিহীন মহাসড়ক। বাড়ি ফেরা মানুষের চাপ বেশি হলেও নেই পরিবহনের দীর্ঘ সারি, ফলে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে মহাসড়কের সিরাজগঞ্জ অংশের 4টি লেন ও 4টি আন্ডারপাস খুলে দেয়ায় সড়কে যানজট নেই বললেই চলে। নেই যানবাহনের ধীরগতিও, ফলে মনের আনন্দেই বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত যানবাহনও। গাজীপুরের বেশ কয়েকটি স্থানে যাত্রীদের ওঠানামায় সামান্য জটলার সৃষ্টি হলেও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবক। মানুষ যদি হেল্প করে এবং গাড়িগুলো যদি আমাদেরকে হেল্প করে, তাহলে পরে স্বচ্ছন্দে মানুষ ঈদে বাড়ি যেতে পারবে। কোনো বিড়ম্বনা ছাড়াই সাফার পার করছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা। তবে অভিযোগ আছে যানবাহনে বাড়তি ভাড়া নেয়ার। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কেরও একই অবস্থা। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজট বা বিড়ম্বনার চিত্র নেই। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও নেই বাড়তি চাপ। ভোগান্তির নৌপথে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখী মানুষ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সড়ক ও রেলপথে যাত্রী চাপ কম থাকলেও নৌপথে যাত্রীদের স্রোত।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রীদের ঢাকা ছেড়ে যাওয়ার খবর জানতে সরাসরি যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে, যেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, যাত্রীদের চাপ কেমন দেখছেন? ভাড়া ও সেবা নিয়ে কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আজকে অনেক প্রতিষ্ঠানে শেষ কর্মদিবস হওয়ার কারণে মূলত আজকে 28 রমজানের দিন ঠিক দুপুরের পর থেকে আমরা যেটি জানতে পেরেছি সদরঘাট এলাকায় যাত্রীর চাপ বাড়তে থাকে এবং সেই যাত্রীর চাপ এখনও সেই বাড়তেই আছে এবং আমি যদি দেখাই সেই যাত্রীরা এখনও আসতেই আছেন বিভিন্ন লঞ্চে বা বিভিন্ন গন্তব্যে যাবার জন্য। মূলত দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী, বরিশাল, ভোলা সহ বিভিন্ন এলাকার যাত্রী যারা রয়েছেন তারা আসছেন এবং আজকে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি যাত্রীর চাপ এবং টিকিট পাওয়ার যে বিষয়টি, সে বিষয়টি আজকে যে যাত্রীদের বিভিন্ন গন্তব্যের যাত্রীকে আমরা জিজ্ঞেস করেছি যে টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা আমাদের জানিয়েছেন যে অন্যান্য বারের তুলনায় এবছরের টিকিট প্রাপ্তিতে তেমন একটি সমস্যা হয়নি এবং যে টিকিটের যে দামের যে বিষয়টি, সে দামটিও তারা নির্ধারিত মূল্যেই তারা কিনতে পেরেছেন টিকিট। অতিরিক্ত তাদের কাছ থেকে ভাড়া এবার নেওয়া হচ্ছে না, এরকমটিও জানিয়েছেন অনেক যাত্রী। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে টার্মিনালের ভিতরের যে সার্বিক ব্যবস্থাপনা যথেষ্ট সন্তোষজনক এবং যে নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের টহল আছে এবং সাদা পোশাকের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদেরও টহল আছে। যতটুকু অব্যবস্থাপনা আজকে যদি আমরা লক্ষ্য করি, সেটি মূলত যাত্রীদের চাপের কারণেই মূলত আমরা লক্ষ্য করছি। এর বাইরে আর তেমন অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করিনি আজকে এখন পর্যন্ত। এবং আমরা কিছু যাত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সড়ক পথে যাবার সুযোগ থাকলেও তারা কেন লঞ্চ পথ বেছে নিচ্ছেন বা নদীপথ বেছে নিচ্ছেন। তো আমাদের তারা জানিয়েছেন যে যুগ যুগ ধরে চলে আসা যে ঐতিহ্য লঞ্চে করে ঈদে বাড়ি ফেরার জন্য, সেই আনন্দটা পরিবার পরিজনের সাথে ভাগাভাগি করে নিতেই মূলত তারা লঞ্চে যাত্রা করছেন। তো এই ছিল সদরঘাট এলাকা থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি জানান, যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তার জন্য র্যাব পুলিশ কাজ করছে। বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আপন 3 ভাই এবং লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় মা ছেলে মৃত্যু হয়েছে। বরগুনা পাথরঘাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আপন 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সোনার বাংলা এলাকায় মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহন এবং পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 ভাই নাইমুজ্জামান, শুভ, শান্ত এবং নাদিমের মৃত্যু হয়। এদিকে গতরাতে লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় জুথি আক্তার ও তার 1.5 বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 8 দিন বন্ধ থাকবে পঞ্চগড়ে বাংলাবান্ধা এবং হিলি স্থলবন্দর। এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও মানুষ পারাপারে খোলা থাকবে ইমিগ্রেশন। শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত চতুর্দেশীয় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে আমদানি রপ্তানিকারক, সিএনএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টরা। ঈদের ছুটির পর রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর।
ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। নিজেদের সাজানোর পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকে। ঈদের আমেজ ঘরে বাইরে সব জায়গায়। ঈদ আনন্দের পাশাপাশি ঘর সাজানো গুরুত্বপূর্ণ। এই দিনটিতে ঘরে সমাগম হয় অতিথিদের। এ উপলক্ষে ঘরের সৌন্দর্য বাড়াতে এখন ব্যস্ততা বেড়েছে অনেকের। রমজানের শেষে এসব পণ্যের চাহিদা বাড়ে, তাই বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান বিক্রেতারা। উৎসবের রঙে নিজেকে সাজানো যেমন জরুরি, তেমনি বাসস্থানের জায়গাটাও সবার কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার মধ্যে উচ্ছ্বাস খুঁজে পান নারীরা। তাই নতুন বেডশিট, পর্দা সহ খাবার পরিবেশন করা ক্রোকারিজ আইটেম সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া দিতে এত তোড়জোড় চলছে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল জানিয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়ায় 30 রমজান পূর্ণ হবে। সেই হিসেবে ঈদ উদযাপন হবে আগামী সোমবার। একই দিন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আর কিছুক্ষণের মধ্যেই ঈদের চাঁদের বিষয়ে সিদ্ধান্ত জানাবে। যদিও জ্যোতির্বিদরা বলছেন, শনিবার ওই অঞ্চলের দেশগুলোতে চাঁদ না দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে শেষ মুহূর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে এবং দেশগুলোর সরকার আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেবে। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। পাকিস্তানের সুপার লিগ খেলতে পুরো মৌসুমের অনাপত্তিপত্র পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। এক টেস্ট খেলে পাকিস্তান যেতে পারবেন নাহিদ রানা, আর পুরো মৌসুম খেলতে পারবেন রিশাদ হোসেনও। আসন্ন PSL এ খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তাদের মধ্যে পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না তিনি। করাচি কিংসের জার্সিতে খেলবেন লিটন। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে পেশোয়ার জলমিতে যোগ দেবেন বাংলাদেশে এই গতি তারকা। টেস্টের দলে না থাকায় লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1644। এই সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূস চীন সফর শেষে এখন ঢাকার পথে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানো পায়তারা চলছে মির্জা ফখরুল। সদরঘাটে লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষে উপচে পড়া ভিড়। চিরচেনা যানজট নেই মহাসড়কে, ট্রেনে স্বস্তি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।